হ্যালো ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। 2024-এর 25শে ডিসেম্বর আমি এসে পড়েছি কলকাতার পার্ক স্ট্রিট চত্বরে। আজ আমি দেখাবো পার্ক স্ট্রিটকে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং কেমন জনসমাবেশ হয়েছে। এখানে আসতে গেলে খুব সহজ হলো। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে সোজা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলুন। দেখতে পাবেন পার্ক স্ট্রিটকে পুরো লাইটের চাদরে মুড়ে ফেলা হয়েছে। অ্যাকচুয়ালি এটি অফিস পাড়া। রাস্তার দুপাশে প্রচুর হোটেল ও বার রয়েছে, সমস্তটাই লাইট দিয়ে সাজানো। সন্ধে নামতেই উৎসবমুখী জনতার একটাই ঠিকানা পার্ক স্ট্রিট। সর্বত্র শুধু চোখে পড়বে উৎসবের মেজাজ আর বাঁধভাঙা উচ্ছ্বাস। উৎসবের এই বড়দিনে মানুষের একটাই চাহিদা, বছরের শেষে যতটা সম্ভব আনন্দ উপভোগ করে নেওয়া। একেবারেই যেন দুর্গাপূজার ভিড়। পার্ক স্ট্রিট যেন সর্বত্রই মানুষের মাথা চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া দাওয়া। রাত যতই বাড়ছে ভিড় ততই বেড়ে চলেছে। ফুটপাতে থাকা একের পর এক রেস্তোরাঁয় চলছে বেচা কেনা। শহরের নামি পানশালার বাইরে মানুষের জমায়েত চোখে পড়ার মতো। পার্ক স্ট্রিট থেকে মল্লিক বাজারমুখী রাস্তা আজ শুধু হাঁটার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এর পোশাকি নাম ওয়ার্কিং স্ট্রিট। রাস্তার দুধারে পুলিশের ব্যারিকেড করে দিয়েছে। মাঝে থাকছে প্রশস্ত প্যাসেজ, যেখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বড়দিনের রাতে রাস্তায় ছিলেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা সহ
অন্যান্য পদস্থ আধিকারিকরা। রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় ১,৫০০ পুলিশ কর্মী। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এখান থেকেই চলছে নজরদারি। মোটের উপর বড়দিনের রাতে জনস্রোতে ভাসলেও পার্ক স্ট্রিটের সর্বত্র নিরাপত্তার কড়া চাদরে মোড়া। নানান প্রোগ্রাম চলবে। আজকের পার্ক স্ট্রিট পর্ব এখানেই শেষ করলাম।